সংসদে থেকেও ফের এনডিএর বৈঠকে গড়হাজির ৩ সাংসদ। আজও এনডিএর বৈঠকে গড়হাজির আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। আমরা এনডিএতেও নেই, বিজেপিতেও নেই, মন্তব্য আবু তাহেরের। এনডিএর বৈঠকে গড়হাজির থেকেও বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আবু তাহেররা। সংসদে থেকেও ফের এনডিএর বৈঠকে গড়হাজির ৩ সাংসদ। আজও এনডিএর বৈঠকে গড়হাজির আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। আমরা এনডিএতেও নেই, বিজেপিতেও নেই, মন্তব্য আবু তাহেরের। এনডিএর বৈঠকে গড়হাজির থেকেও বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আবু তাহেররা। আমরা তো বলেছি আগে এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিএও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, ৩ জন সাংসদই আমরা যাইনি। আমরা এটা যাবো না। মুখ্যমন্ত্রী মিটিংয়ে কিন্তু যাচ্ছেন আপনারা? সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে আমাদেরকে যেতে হবে এবং আগামী দিনে পরেও যাবো। প্রশাসনিক মিটিংয়ে আমরা গেছি, আমাদের সমস্ত এমএলএরা, এমপিরা সবাই প্রশাসনিক মিটিংয়ে ডাকছে, প্রশাসনিক মিটিংয়ে যাচ্ছি, দিশা কমিটি মিটিংয়ে ডাকছে, সেখানে যাচ্ছি। সুতরাং উন্নয়নের ব্যাপারে আমার এলাকার উন্নয়ন এমনিই পিছিয়ে আছে, তারপরে এলাকার উন্নয়নগুলো যদি না হয় তাহলে তাদের আরও আমরা পিছিয়ে যাব। বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ, যে জিনিসগুলো আমরা বাংলার মানুষের যেগুলো স্বার্থ বিরোধী, সেই সমস্ত জিনিসে বিশেষ করে মাইনরিটি কমিউনিটির স্বার্থ যেখানে বিঘ্ন হবে, যেখানে স্বার্থ ক্ষুণ্ণ হবে, সেই রকম জায়গায় আমরা সমর্থন করব না। যদি বিপন্ন হয় বাংলার মাইনরিটি কমিউনিটি, যেখান থেকে আমরা নির্বাচিত হয়েছি, মুর্শিদাবাদ জেলা, সেই সমস্ত মুসলিম ভাইদের যদি স্বার্থ বিরোধী কোনো বিল আসে, সেই বিলে আমরা সই স্বাক্ষর বা কিছু আমরা করব না। আবু তাহেরের এই মন্তব্য প্রসঙ্গে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় বলছেন যে ওরা বলছেন এনডিএতে নেই, বিজেপিতেও নেই, হয়তো ওদের কোনো বাধ্যবাধকতা আছে। তারা তো এখানে ছিল, দেখলে তো, মানে তারা ও বলছে এনডিএতে নেই, ঠিক আছে, ওরা বিজেপিতে নেই, ঠিক আছে, ওদের বিষয়, এবং ওরা শুভেন্দুর কাছে তো এসছে এবং তোমরাও দেখলে যে ওদের কথা আছে এবং সেটা ভালো। ওদেরও তো কিছু বাধ্যবাধকতা থাকতে পারে, ওদেরও কিছু অসুবিধা থাকতে পারে, তো সেটাকে শুভেন্দুও সম্মান দিচ্ছে। এরম নয় যে না না কেন করছেন, এরমও বলছে না, বলছে ঠিক আছে। এবং সবসময় আমরা ওদেরকে ওদের যা ভাবনা, ওদের যা বক্তব্য সবসময় বলতে দিচ্ছি, আমাদের তাতে নিয়ে কোনো অসুবিধা নেই। আরেক এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন ওনারা আমাদের সঙ্গেই আছেন, এখন সব ভুয়ো আলোচনা হচ্ছে, আমরা 20 জন ছিলাম, এখনো আছি, এই সংখ্যাটা পরে বাড়তেও পারে। We didn't want to talk about NCPI or NDA or BJP, no. We are supporters of NDA, so naturally we are part of NDA. কয়েকজন এমপি তো এনডিএতে যোগদান নিয়ে এখনো বলছেন, সেটা নিয়ে কোনো আলোচনা হলো? আবু তাহের এবং খলিলুর রহমান। না, ওনারা আমাদের সাথেই আছেন। এইটা দেখুন, এগুলো ফেক, প্রচুর আলোচনা হয় এখন, অনেক কথা হাওয়ায় ওড়ে, অনেক কিছু হয়, সেগুলো নিয়ে এখন ভাবলে হবে না। আমরা 20 জন ছিলাম, আমরা 20 জন আছি, ইনফ্যাক্ট বাড়তেও পারে। দিদি, আজকের কি রকম কথা বাড়তেও পারে, কেন নয়, বাড়তেও পারে। 8 জন আছে, আরো কজন আসবে ওখান থেকে? ওদিকে 8 জন আছে, বলতে পারছি না কজন আসবে, বাট বাড়তেও পারে। বুঝে নিন এবার। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে থাকার আগে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম, তখন মুখ্যমন্ত্রীর কথা বলেছি, এবার উন্নয়নে প্রাণ ফিরবে, সকলকে এক হতে হবে, হাত শক্ত করতে হবে। আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম, মানে আউট অফ ওয়ে। তখন আমি শুভেন্দুর কথা বলেছি যে আপনার মুখ্যমন্ত্রী হিসেবেও যা কাজ করছে সেটার কোনো তুলনা নেই, ও খুব চেষ্টা করছে সকলকে নিয়ে তুই, আপনারা সহযোগিতাটা করুন। তো উনি কথা প্রসঙ্গে বললেন আমরা তো সেন্ট্রালের সহযোগিতা সেইভাবে আগে সরকারকে দিতে পারিনি, সেই দুঃখ আমাদের মধ্যে আছে, কিন্তু এবার তো তাতে কোনো বাধা নেই। তখন আমার মনে হলো যে পশ্চিমবাংলায় উন্নয়নের কাজে যথারীতি প্রাণ ফিরে আসবে এবং ভালো কাজ হওয়া সম্ভব।
আর এই প্রধানমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলছেন এনসিপিআই এর ভবিষ্যৎ অন্ধকার। সুদীপ বন্দ্যোপাধ্যায় কোন দলে আছেন? নির্বাচন কমিশন ও স্পিকারকে কাজে লাগিয়ে এটা করা হচ্ছে। জনতার দরবারে যখনই আসবে মানুষ প্রত্যাখ্যান করবে। ভবিষ্যৎ অন্ধকার। উনি প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক করেছেন এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ অন্ধকার। কারণ এখন নির্বাচন কমিশন বা স্পিকারকে কাজে লাগিয়ে যে প্রোটেকশনটা পাবেন, জনতার দরবারে যে মুহূর্তে এরা আসবেন, সঙ্গে সঙ্গে এই বেঈমান গদ্দার মির্জাফর বিভীষণদের মানুষ প্রত্যাখ্যান করবেন। এদের মধ্যে কয়েকজন আছে জেনেটিক গদ্দার। বারবার দেখবেন বদল, এক জায়গা থেকে উপকার পেয়ে বদল, আবার কয়েকজনকে প্রভাবিত করে কয়েকজনকে একটু চাপ দিয়ে এইসব করা হচ্ছে। তো এখন এরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই উত্তরটা দিন, উনি কোন দলে আছেন? তৃণমূল থেকে জিতেছিলেন, বিজেপির সঙ্গে মিটিং করেন, যাচ্ছেন এনসিপিআইতে শোনা যায়, আর লোকসভা টিভিতে লেখা থাকে টিএমসি সদস্য। এর মানেই কি? এরা তো একদম দোদুল্যমান পরিস্থিতিতে আছে। বিজেপির দয়া ভিক্ষা করে এই কয়েকটা লোক লোভী, এই কয়েকটা লোক গদ্দার, বেঈমান, অকৃতজ্ঞ, নির্লজ্জ, তৃণমূলের ভোটে জিতে, বিজেপি বিরোধী মানুষের ভোটে জিতে বিজেপির কোলে দোল খেতে গেছে। এরা নিজেদের অস্তিত্বের সংকট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।